আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলবো যেটা শুনলে মনটা একেবারে ছুঁয়ে যায়। এটি মূলত শোক আর সান্ত্বনার এক অদ্ভুত সুন্দর আখ্যান। চলুন মূল উৎস থেকে নেওয়া এই চমৎকার ঘটনাটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখি কিভাবে একটা অভাবনীয় ক্ষতি মুহূর্তেই চিরস্থায়ী আশায় রূপ নিতে পারে। পর্ব এক পিতা ও সন্তানের ভালোবাসা। তো এই ঘটনার শুরুটা বেশ মিষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এক সাহাবী প্রায়ই আসতেন, আর সাথে করে নিয়ে আসতেন তার ছোট্ট আদরের সন্তানটিকে। দৃশ্যটা একবার কল্পনা করা যাক। এই যে বারবার সন্তানকে সাথে নিয়ে আসা, এই ছোট্ট মানুষটার মৃদু উপস্থিতি, এটা কিন্তু বাবা আর সন্তানের একটা দারুণ নিবিড় সম্পর্কের কথাই বলে, তাই না? এটা নিছকই একটা সাধারণ ঘটনা নয়, বরং এক অকৃত্রিম স্নেহের চিত্র, যা সামনের পুরো ঘটনাটা বোঝার জন্য ভীষণ জরুরি। এই সুন্দর দৃশ্যটা দেখে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে ভালোবাসো? ব্যাস, এই ছোট্ট একটা প্রশ্নই সেই পিতার ভালোবাসার গভীরতাকে একেবারে চোখের সামনে নিয়ে এলো। মানে যে কোনো বাবার জন্যই এটা এমন একটা মুহূর্ত যা হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে যায়। আর বাবার উত্তরটাও ছিল শোনার মতো। তিনি বললেন, আল্লাহ আপনাকে তেমনই ভালোবাসুন যেমন আমি তাকে ভালোবাসি। কি দারুণ, তাই না? একটা ছোট্ট প্রার্থনার মোড়কে তিনি যেন তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিলেন। এটা শুধুই একটা গতানুগতিক উত্তর ছিল না, বরং এটা ছিল ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ। একেবারে নিখুঁতভাবে তার মনের আবেগটা এখানে ফুটে উঠেছে। পর্ব 2 শোকের আকস্মিক ছায়া। কিন্তু ভাগ্যের লিখন তো আর খণ্ডানো যায় না। আল্লাহর ইচ্ছায় হঠাৎ করেই সেই ছোট্ট আদরের সন্তানটি মারা গেল। আর সেই শোকাহত পিতা, তার কষ্ট এতটাই বেশি ছিল যে তিনি মজলিসে আসাই সম্পূর্ণ বন্ধ করে দিলেন। একটু চিন্তা করলে এই শোকের গভীরতাটা আমরা বুঝতে পারি। প্রিয়জনকে হারানোর বেদনা এতটাই অপ্রতিরোধ্য, এতটাই ভারী ছিল যে ওই মানুষটা সমাজ, বন্ধুবান্ধব, চারপাশ থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিলেন। পর্ব 3 নবীজির খোঁজ খবর নেওয়া। এদিকে বেশ কয়েকদিন ওই সাহাবীকে দেখতে না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে বসলেন অন্যদের কাছে। তিনি জানতে চাইলেন, তার কোনো সমস্যা হয়েছে কি? খেয়াল করে দেখুন, একজন নেতা তার সঙ্গীদের ব্যক্তিগত ব্যাপারে কতটা যত্নশীল। এই একটা প্রশ্ন থেকে কিন্তু বোঝা যায় যে প্রতিটি মানুষের প্রতি তার মনোযোগ কতটা গভীর ছিল। এটা সত্যিই আমাদের সবার জন্য এক দারুণ শিক্ষণীয় ব্যাপার। আর ঠিক তখনই সেই হৃদয় বিদারক খবরটা সামনে আসে। অন্য সাহাবীরা জানালেন যে ওই যে সন্তানটাকে তিনি সবসময় সাথে নিয়ে আসতেন, সে কিছুদিন আগেই মারা গেছে। ভাবতেই কেমন মনটা খারাপ হয়ে যায়, তাই না? হঠাৎ করে আসাই মৃত্যুর খবরটা যেন চারপাশের পুরো পরিবেশকে এক গভীর বিষাদে আচ্ছন্ন করে দিল। পর্ব 4 চূড়ান্ত সান্ত্বনার বাণী। এই চরম শোকের খবরটা পাওয়ার পর নবীজি আর অন্য সঙ্গীরা মিলে সেই বিষণ্ণ, শোকাচ্ছন্ন পিতার সাথে দেখা করতে ছুটলেন। এই দৃশ্যটা একটু কল্পনা করা যাক। একজন বিপর্যস্ত, ভেঙে পড়া মানুষের চারপাশে পুরো সম্প্রদায়ের এভাবে এসে দাঁড়ানো, এটাই কিন্তু গল্পের আবেগপূর্ণ ক্লাইম্যাক্সের ঠিক আগের মুহূর্ত। এই একসঙ্গে জড়ো হওয়াটাই বলে দেয় ওই বাবার বুকের ভেতরের কষ্টের পাহাড়টা ঠিক কতটা ভারী ছিল। আর এখানেই আসে সেই চূড়ান্ত সান্ত্বনার মুহূর্তটি। নবীজি এমন একটা কথা বললেন যা একেবারে কল্পনার একটা জীবন্ত ছবি এঁকে দেয়। তিনি বললেন, তুমি কি এতে খুশি নও যে কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজায় তুমি যাবে, সেখানেই তোমার সন্তানকে পাবে? সে দৌড়ে এসে তোমার জন্য দরজা খুলে দেবে। কি অদ্ভুত সুন্দর আর শক্তিশালী একটা কথা! এটা শুধু সান্ত্বনা নয়, বরং একটা সক্রিয়, আনন্দময় আর চিরস্থায়ী পুনর্মিলনের এক অবিস্মরণীয় প্রতিশ্রুতি। আর এই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার প্রভাবটা ছিল আক্ষরিক অর্থেই জাদুকরী। এই কথাগুলো শোনার পর সাহাবীর হৃদয় যেন শান্তিতে ভরে গেল। তার বুকে চেপে বসা শোকের পাথরটা এক নিমেষেই হালকা হয়ে গেল। একবার চিন্তা করলেই বোঝা যায় একটা নিশ্চল করে দেওয়া শোক, যা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল, সেটা কিভাবে মুহূর্তের মধ্যে এক প্রশান্তিময় গ্রহণযোগ্যতায় রূপান্তরিত হলো। বিষয়টা সত্যিই বিস্ময়কর। পর্ব 5 পরকালের সম্বন। সুনানে নাসাইতে লিপিবদ্ধ এই মর্মস্পর্শী ঘটনাটা কিন্তু আমাদের অনেক বড় একটা আধ্যাত্মিক শিক্ষা দেয় যে নিষ্পাপ শিশুরা খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়। তাদের আসলে একটা দারুণ চিরস্থায়ী ভূমিকা রয়েছে। তারা শুধু মা বাবার জন্য পরকালের এক অমূল্য সম্বলই নয়, বরং তারা জান্নাতে যাওয়ার সুপারিশকারী হিসেবেও কাজ করবে। মানে সাময়িক এই বিচ্ছেদটা আসলে চিরস্থায়ী মিলনের একটা প্রস্তুতি মাত্র। সবশেষে এই ঘটনাটা আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয়। চিরস্থায়ী পুনর্মিলনের এই দৃষ্টিভঙ্গি কিভাবে পার্থিব শোককে চূড়ান্ত আশার সোপানে পরিণত করে। একটু ভাবার চেষ্টা করি,
একটা নিশ্চিত আর আনন্দময় পুনর্মিলনের লেন্স দিয়ে যখন কোনো চরম ক্ষতিকে দেখা হয় তখন তা মানুষের শোকের অভিজ্ঞতাকে কতটা গভীরভাবে বদলে দিতে পারে। এই পুরো আখ্যানটা আমাদের সেই অনন্ত আশার কথাই মনে করিয়ে দেয়। কি মনে হয়, এমন একটা দৃষ্টিভঙ্গি কি জীবনের কঠিনতম মুহূর্তগুলোতেও আলো দেখাতে পারে না?